পাতেয়ার ওয়াকিং স্ট্রিট এমন এক জায়গা যেখানে রাত কখনো শেষ হয় না। যদি কখনো পাতেয়া আসেন তাহলে এই অভিজ্ঞতা মিস করবেন না। একটা নাইট লাইফ স্পট। আর আমি আপনাদেরকে সেই সব জায়গাগুলো নিয়েই দেখাবো যেখানে সারা বিশ্বের মানুষের চোখ পড়ে থাকে। এই রাস্তার ধারে অনেক সুন্দরী পরীদের আড্ডা। সেই সব পরীদের সম্পর্কেও আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং তাদেরকে দেখাবো। আর এখানকার যাবতীয় খুঁটিনাটি সব তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি সাজিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন, অনুগ্রহ করে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, তাহলে আমি এতে আরও উৎসাহিত বোধ করব। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আউটিং বাদরের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের আমি নিয়ে যাচ্ছি পাতেয়ার বিখ্যাত ওয়াকিং স্ট্রিট। এটি থাইল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় নাইট লাইফের কেন্দ্রস্থল। আলোর ঝলকানি, লাইভ মিউজিক আর বিনোদনের অপরূপ সমাহারে ভরপুর এই জায়গা। চলুন ঘুরে দেখি পাতেয়ার রাতের রাজত্ব। এখন আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে যেখানটায় দেখবেন যে একদম বিচ পাড়ের পাশেই কিছু সুন্দরী রমণীদের আড্ডা। এখান থেকে হেঁটে হেঁটে আমি ওয়াকিং স্ট্রিটের দিকে যাব আর আপনাদেরকে দেখাতে থাকবো এখানে যাদেরকে আপনি দাঁড়িয়ে থাকতে দেখবেন তারা আপনাকে বিনোদনের জন্য দাঁড়িয়ে আছে। আপনি তাদের সঙ্গে কথা বলতে পারেন, কথা বলে বন্ধুত্ব করতে পারেন এবং চাইলে আপনারা তাদের সঙ্গে ঘুরেও বেড়াতে পারেন, তাদেরকে নিয়েও যেতে পারেন। তারা আপনাকে বিনোদন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই সব কিছু ঠিকঠাক করে তারপর নিয়ে যাবেন। তারা খুবই প্রফেশনাল। এখানে অনেক দেশেরই দাঁড়িয়ে থাকে, রাশিয়ান, কোরিয়ান, চাইনিজ, ইভেন অনেক আফ্রিকানও আছে। আপনারা আসবেন, আপনারা এসে দেখতে পারেন। এই বিচটার এবং এই রোডটা খুবই জনপ্রিয়। সন্ধ্যার পরে এই রোডটা অনেক জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। যারাই থাইল্যান্ড এবং পাতেয়াতে ভ্রমণ করতে আসেন তারা এই রোডে আসবেনই। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ওয়াকিং স্ট্রিটে। যে ওয়াকিং স্ট্রিটে প্রবেশ করবেন আর সঙ্গে সঙ্গেই একটা অন্যরকম অনুভূতি হবে। চারিদিকে জ্বলে উঠছে নানান রঙের লাইট, রাস্তার প্রতিটি কোণ যেন জীবন্ত। লাইভ মিউজিকের শব্দ, সড়কে লোকের কোলাহল আর চারপাশে ছড়িয়ে থাকা এনার্জি, এটা যেন এক অন্যরকম এক পৃথিবী। এই রাস্তায় অনেক মজার খেলা আছে। যেমন এখানে একটা সুন্দর পানিতে খেলা, এটা একটা খুবই আকর্ষণীয় একটা খেলা। এখানে যারাই আসতেছেন বা যারা একটু মজা করতে চান তারা এখানে কিছু টাকার বিনিময়ে এখানে এই খেলাটা খেলা যায়। এই ধরনের খেলা আমি এর আগে কখনো দেখি নাই, এটাই প্রথম দেখলাম। তো আপনারা এসেও এটা ট্রাই করতে পারেন এই খেলাটা। দেখেন সবাই কিন্তু দাঁড়িয়ে আছে আপনার বিনোদনের জন্য, আপনাকে বিনোদন দেওয়ার জন্য। যাই করবেন একটু ঠান্ডা মাথায়, ধীরে স্থিরে। আর এখানে কোথাও প্রবেশ করার আগে অবশ্যই আপনি টাকা পয়সার দরদাম করে তারপরে আপনি যে কোনো জিনিস কিনবেন এবং যে কোনো কিছু করবেন। এখানে অনেক ধরনের দোকান পাওয়া যায়। তো
এখানে যারা আপনারা পছন্দ করেন লাল পানি নীল পানি, যাদের একটু খাবার ইচ্ছে আছে, তারা এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, বিভিন্ন ধরনের চয়েস আছে। তো আপনারা সেখান থেকে বেছে নিয়ে আপনারা এখানে এই মজা করতেই পারেন। মনে রাখতে হবে এখানে যারাই ঘুরতে আসে সবাই কিন্তু মানে যে এই বিনোদনগুলো নিতেই আসে তা কিন্তু না, এই বিনোদনগুলো দেখতেও আসে সবাই। মানে এখানে যারা আসে সবাই একবার হলেও এখানে ঢু দিয়ে যায়, কারণ এটা একটা জিনিস একটু দেখে যায় যে সারা পৃথিবীর মানুষ যার জন্য এত আগ্রহ এবং সবার ইচ্ছা যে রাস্তায় সব ইচ্ছা পূরণ হয়, তো সেখানটায় সবার একটু হলেও এসে দেখার ইচ্ছাটা থাকেই। তো এই জন্য যে সবাই যে বিনোদন করতেই আসে তা না, বিনোদন দেখতেও আসে। আর এই রাস্তাটা সবসময় ভরপুর থাকে। রাত যত গভীর হয় এর লোক সমাগম আরও বেশি হয়। এখানকার এই রাস্তাটার কখনো রাত শেষ হয় না। দেখা যাচ্ছে যে ভোরের আলো ফোটা অবধি এই রাস্তা এরকমই সবসময় লোক সমাগম ভরপুর থাকে। আর এখানে দেখেন একটা পুরো শপ আছে। তবে মনে রাখবেন এই ওয়াকিং স্ট্রিট একটি ফ্রেন্ডলি এলাকা। ব্যক্তিগত আপনার জিনিসপত্রের দিকে অবশ্যই নজর রাখবেন, আর আনন্দের সীমা যেন অতিক্রম না করে সেটা অবশ্যই নিশ্চিত করবেন। আপনি যদি কোনো রঙিন পানীয় পান করেন সেখানটায় অবশ্যই আপনি খেয়াল রাখবেন যেন অতিরিক্ত পান না করেন। এখানে একটা বিষয় খুবই কমন, যদি আপনার কোনো শপে যে বা এখানে বসে কিছু খাইতে চান, তো এখানে অনেকেই আপনার পাশে এসে বসতে যাবে, অনেকেই আপনাকে কোম্পানি দেওয়ার চেষ্টা করবে। তো আপনি তাদের সঙ্গে সব কিছু ঠিকঠাক করে নেবেন, হাতে দেখা গেছে যে তারা একটা কিছু অর্ডার করলো যেটার দাম অনেক বেশি, এবং তাদের লক্ষ্যই থাকে আপনার সেই দামি দামি অর্ডার করা এবং ওই দোকানের বিল বৃদ্ধি করা। তো আপনারা একটু খেয়াল করে রাখবেন যাতে এই সুযোগটা যেন তারা না পায়। যদি আপনি চেষ্টা করবেন যেন তারা অল্পের মধ্যেই শেষ করতে পারেন, আর এখানে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি উঠে যাবেন, সেটাই ভালো। নাহলে দেখা যাচ্ছে যে বিল বাড়তেই থাকবে। এই ওয়াকিং স্ট্রিটের অন্যতম আকর্ষণ হলো লাইভ মিউজিক শো। এখানে বিভিন্ন ধরনের মিউজিক বাজানো হয় এবং আপনার পছন্দ মতন সবকিছুই পাবেন এখানে। পাশাপাশি কিছু জায়গা দেখবেন থাই সংস্কৃতির বিশেষ নাচ পরিবেশনা, সত্যি মুগ্ধ করার মতো। এখানে যত রাতেই আসেন না কেন এইরকমই বা এর থেকে আরও বেশি লোক সমাগম আপনি দেখতেই পাবেন, থাকবেই অল টাইম। আর যখন আপনারা কোনো যাবেন নাচানাচি শুরু করবেন, আপনাকে অনেকেই অনেক ধরনের অফার করবে, তো সেই বিষয়গুলো একটু অবশ্যই খেয়াল রাখবেন। একটা জিনিস মনে রাখবেন, এখানে কোনো কিছুই ফ্রি না। আপনাকে হয়তো কোনো কিছু ফ্রি দিয়ে আপনাকে হয়তো তাদের দোকানে টেনে নেবে, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু বিল ভারী করবে। তো সেই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। একটি কথা আবারও বলছি যে এখানে কোনো কিছুই ফ্রি না, আপনাকে ফ্রি কেউ কোনো সার্ভিস দিবে না, বা যদিও বা কেউ কেউ ফ্রি অফার করে দেখা যাচ্ছে যে ওই ফ্রিটুকু তারা অন্য দিক দিয়ে পোষায় নিচ্ছে। আপনারা যারা থাইল্যান্ডে আসেন বা পাতেয়াতে আসেন তারা সবাই এই ওয়াকিং স্ট্রিটে একবার হলেও আসেন। আমি আপনাদেরকে পরের ভিডিওতে আরেকটা জায়গা দেখাবো, সয় 6, সেই জায়গা আমি আপনাদেরকে নিয়ে যাব। আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাতে করে আমার আরেকটু উৎসাহিত বোধ করি। আপনারা কে কোথা থেকে দেখছেন সেই বিষয়টা একটু জানাবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। পাতেয়ার স্ট্রিট হলো এমন একটি গন্তব্য যা প্রতিটি ভ্রমণ পিপাসুর তালিকায় থাকা উচিত। এখানকার খাবার আর মানুষের উষ্ণতা আপনাকে মুগ্ধ করবে।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টসে জানাবেন পাতায়ার কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। পরবর্তী ব্লগে আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন, ঘুরে বেড়ান আর জীবনকে উপভোগ করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।